একটা দামি কথা বলে যাব, জীবনে আপনাদের কাজে লেগে যাবে, আপনাদের না হোক বাবাদের কাজে লাগবে, ভাইদের কাজে লাগবে। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু সব কথা তো বলেন, একটা কথা বলুন তো, মাথা থেকে পা পর্যন্ত ঋণ যুক্ত, মানে এত ঋণ, খালি ঋণ হয়ে যাচ্ছে, এদিকে এদিকে কি করে ঋণ পরিশোধ করব, মুক্তি পাবো কি করে? ঋণ মুক্ত হতে গেলে শাস্ত্র একটা পরিষ্কার কথা বলেছে, তাকাবেন, জ্যোতিষ শাস্ত্র কি বলছে? বলছে মায়েরা, যদি আপনারা উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, মুক্তেশ্বরের মন্দির, সেখানে শিপ্রা নদীর তীরে হলুদ পূজা করতে পারেন। হলুদ পূজা মানে কি? মানে হলুদ কাপড়ে ছোলার ডাল, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ বেঁধে শিপ্রা নদীর জলে যদি অর্পণ করতে পারেন, আপনার মনোবাসনা দিয়ে আপনার ঋণ মুক্তি হতে পারে। আপনারা একটু চমকে যাচ্ছেন, উজ্জয়িনী যাবার ক্ষমতা আমাদের নাই, আর আমাদের ঋণ মুক্ত হবার চান্স নাই। একটা সহজ উপায় বলে দিই, একবারে সহজ, বাড়ির সামনে হবে। আপনার বাড়িতে হনুমানজির মূর্তি আছে, কিংবা হনুমানজির কি আছে, ছবি আছে। এক কাজ করবেন, প্রতি শনিবার হনুমানজির মন্দিরে পরপর 21টা শনিবার, যদি হনুমানজির মন্দির কাছে থাকে খুব ভালো হয়, যদি না থাকে আপনার বাড়িতে যে হনুমানজির চিত্রপট আছে সেটাকে বাড়িতে রেখে যদি পরপর 21 শনিবার হনুমান চল্লিশা প্রতিদিন 11 পার করে পড়তে পারেন, 21 সপ্তাহের মধ্যে গ্যারান্টি দিলাম, এই শাস্ত্র গ্যারান্টি দিচ্ছে, আপনি ঋণ মুক্ত হতে পারবেন। কোথায় বললাম? হনুমানজির মন্দিরে। কত সপ্তাহ? 21টি শনিবার। কতবার পড়বেন? 11 বার করে একদিনে হনুমান চল্লিশা পড়বেন, ঋণ মুক্ত হবেন। তাছাড়া একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়। আপনারা ভাবেন এটা কেন হয়? এরও শাস্ত্রের যুক্তি আছে। মায়েরা, লক্ষ্মী গণেশ পছন্দ করে নাড়ু, অলক্ষ্মী পছন্দ করে টক আর ঝাল। এখন যদি আপনি দোকানের দরজায় লঙ্কা ঝাল আর লেবু টক টাঙিয়ে রাখতে পারেন, আর অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি বাইরে পেয়ে যায়, আর দোকানের ভেতরে ঢুকবে না, তাই আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান। প্রত্যেকটা যুক্তি আছে। যারা ব্যবসা করেন, কীর্তন শুনতে এসছেন, তাদের বুদ্ধি দিয়ে যায়। আমাদের এলাকায় বড় বড় ব্যবসায়ীরা এটা করে, আমি গিয়ে দেখেছি। আমার বন্ধুর দোকান খুব চালু। আমরা কি করছিস রে? বলে তোর কথা শুনে কাজ শুরু করেছি। বলে কি? এই দেখুন, দোকান খুলবেন, শুদ্ধ কাপড় পরে দোকান খুলবেন, অশুদ্ধ কাপড় পরে নয় কিন্তু। ধূপ দেখাবেন ভগবানকে। এইবার প্রথমে ঢুকেই একটা করে পাতা, খাতার একটা করে পাতা রেডি রাখবেন প্রত্যেক দিন। ঢুকেই হরে কৃষ্ণ মহামন্ত্রটা 1 লাইন লিখলেন। দোকান দিতে দিতে ফাঁক পেলেন, আবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা 1 লাইন লিখলেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত দোকান বন্ধ করবার আগে যখনই ফাঁক পাবেন, প্রতিদিন 1 পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা লিখুন। 30 দিনে 30 পাতা লিখুন। ভগবানের কৃপা হবে না কে বলেছে? অবশ্যই আপনার গৌর গোবিন্দের কৃপা হবে। কেন? ভগবানকে স্মরণ করে যদি কেউ কাজ করতে পারে তার লাভ আছে। বছরে 3টে মাস দামি মাস, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। মাঘ মাসটা কেন মায়েরা? মাঘ মাসটা হচ্ছে স্নানের জন্যে। আর কার্তিক মাসটা কেন? দামোদর মাস। আর এই মাসটা কেন মায়েরা? এই বৈশাখ মাসটা, এই বৈশাখ মাসে যদি পারেন বাড়িতে যদি নিরামিষ খেতে পারেন তবে খুব ভালো হয়। তাকাবেন, এই পয়লা বৈশাখ থেকে বাড়িতে তুলসী গাছে জলের ধারা দেবেন। এগুলো শাস্ত্রে বর্ণন করা আছে। যদি জলের ধারা দেন, তুলসী মহারানীর কৃপা হলে আপনি গোবিন্দের কৃপা পাবেন। এই পয়লা বৈশাখ থেকে প্রতিদিন যদি আপনি তুলসী গাছে জল দিতে পারেন না পারেন, পয়লা বৈশাখ থেকে বাড়িতে জলের ধারা 1 নম্বর 2 নম্বর, সেদিন থেকে বাড়ির প্রত্যেকে তুলসী গাছে জল দেবেন। বাড়িতে বাস্তু দোষ থাকলে, অশান্তি থাকলে একটা কাজ আপনারা করবেন। দাদা ভাইরা মন দিয়ে শুনে নিন, যে কথাগুলো বলবো হীরার মতো কথা, যদি ধরে রাখতে পারেন জীবন সুন্দর হবে। তাকাবেন, কথাটি হচ্ছে জ্যোতিষের কথা। 7টা আম পাতা নেবেন, গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে এরকম সাদা জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তাকাবেন মন দিয়ে,
এইবার একটা পাত্রে হলুদ, সিঁদুর, সরিষার তেল নিয়ে মিশিয়ে 7টা পাতাতে ফোঁটা দিয়ে দেবেন। সেই 7টা পাতাকে লাল কারের সঙ্গে বা লাল সুতোর সঙ্গে বাড়ির দরজার প্রথম দরজায় টাঙিয়ে দেবেন। ধূপ দেখানোর পরে বাড়ির যে কোনো একটা কোণে ওই 7টা পাতা লাল সুতো সহ মাটি খুঁড়ে মাটি ঢাকা দিয়ে দেবেন। সব চাইতে ভালো হয় যদি দক্ষিণ পূর্ব কোণে করতে পারেন। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিয়ে যান, আপনারা পেয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র বলল যদি করতে পারেন, কি বললাম মা, 7টা আমের শকা গঙ্গা জলে কিংবা এই জলে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা পাত্রে হলুদ, সিঁদুর এবং সর্ষের তেল রেখে সেই পাতাগুলোকে লাল সুতো দিয়ে দরজায় বাঁধলেন, ধূপ দেখালেন, তারপর ওই পাতাগুলোকে দক্ষিণ পূর্ব কোণে বাড়িতে কি করলেন, একটু গেড়ে দিলেন মাটিতে, মাটি ঢাকা দিলেন, বাস্তু দোষ চলে যায়। হিন্দু ধর্মের 12 মাসে 13 জোরে বলুন পার্বণ। এই 12 মাসে 13 পার্বণ আপনারা সবাই কি করবেন, মানবেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের ধর্মগুলোকে আস্তে আস্তে জলাঞ্জলি দিতে বসেছি। এগুলোকে ধরে রাখবেন। আমাদের মায়েরা, বাচ্চা মেয়েরা পড়াশুনো করবে, ঠিক কথা, এগুলো ধরবে। একটু মন দিয়ে শুনবেন। বিয়ে বাড়িতে যান, আমরাও যাই। গত কয়েকদিন আগে ফাল্গুন মাসে একটা ডেট আমি বাড়িতে গেলাম। আমার মেয়ে বলল, বাবা খুব নিকট লোক, তোমাকে বারবার যেতে বলেছে, বাবা এলে কিন্তু পাঠিয়ে দেবে, কারণ যেতেই হবে। আমি ভোজ বাড়িতে যাই না, তো ওনারা আমার আত্মীয় বলে গেলাম। মেয়ে বলল, বাবা তোমাকে যেতেই হবে, চল তাহলে যাই। দুজনে বসে আছি, বললাম নিরামিষ টিরামিষ সব আছে তো? হ্যাঁ আচ্ছা। তো মেনু কার্ড দেয় না মায়েরা, ভোজ খাবার আগে মেনু কার্ড দেয় না? জোরে বলুন হ্যাঁ না? মেনু কার্ড। তো মেনু কার্ডটা প্রথমে দেখে প্রণাম করলাম, তারপর দেখে ফেলে দিলাম। কি লেখা রয়েছে? সব কিছু লেখা রয়েছে। ওপরে লেখা আছে রাধা বল্লভী। আপনাদের হয় না দিদি? জোরে বলুন রাধা বল্লভী। ওইটা দেখে প্রণাম করলাম, যাক ভালো জায়গায় এসেছি। তার নিচে আবার দেখে আমি কার্ডটা ফেলে দিলাম, কি চিকেন কাটলেট। গন্ডগোল হয়ে গেল। মটন কাটলেট। কত রাধাকে আমরা সম্মান দিই বুঝুন। তাকান তো আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের কাছে মাংসের দোকান খুলেছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। দেখবেন আপনারা, বলুন দাদা ভাইরা বিচার করবেন কথাগুলো। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, মাংসের দোকানেও কৃষ্ণ। আবার দেখবেন অনেকে জুতো চটি, এখানে যদি কারো চটির দোকান থেকে অপরাধ নেবেন না, জুতো চটির দোকানে আমরা চটি কিনতে যাই, কিনতে গিয়ে থমকে দাঁড়াই। কেন? ওপরে লেখা থাকে চৈতন্য শু হাউস। মানে যে বেটা লিখেছে ওরও চৈতন্য নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও চৈতন্য নাই। কেন? জুতো প্যাকেটের ভেতরে আর ওপরে চৈতন্যের নাম লেখা আছে, যে কিনছে তারও চৈতন্য নাই, আর যে বেচছে তারও চৈতন্য নাই। আবার দেখবেন অনেকে বলে, প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, ভালো মেয়ে দেখবেন, 5 জায়গা ঘুরছেন, প্রাইভেটে বাসা পাই। অনেকে বলে আমার একটা ভালো ছেলে আছে, সৎ পাত্র, ভালো মেয়ে দেখবেন তো। আমরা সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 50,000 টাকা বেতন পাই আর 30,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। তাহলে ওটা সৎ পাত্র না অসৎ পাত্র? না, বিচার করবেন, বিচার করবেন কথাগুলো। আবার বাবা কিছু মনে করবেন না, মায়েদের জন্য কিছু বলা দরকার। বাবারা যদি অপরাধ না নেন তাহলে একটু বলি। কি বলবো? মায়েরা অপরাধ না নিলে বলি। আপনাদের কীর্তনে আসলে দেখি নাই, 2-4টা কীর্তনে আসলে দেখেছি মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এরকম। আমাকে একজন এসে বলছে, কমিটি একটা ছেলে বলছে, প্রদীপ বাবু মাদুলি টাদুলি দেন। বললাম কেন, কি হয়েছে কি? বলছে আমার স্ত্রী না বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম ভাই কি আসতে, ভাই তোমার ক্যামেরা ছিল বিয়ের সময়? এই ক্যামেরা নয়। বলে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। বলে ওই গন্ডগোলটা করেছে। বলে কোথায় করেছে তাকান। বিয়ের সময় দেখবেন বাবা, মেয়েরা যখন মালাটা পরায় তখন দেখবেন কি প্রেম সে পড়ায়, জন্য কিছুই জানে না, লজ্জা নত ভাবে। স্বামীকে যখন মালাটা পরায় তখন শুভ দৃষ্টি হয় না, কি বলছেন?
প্রেম সে মানে প্রেমের জিনিস, ভক্তি জিনিস। স্বামীকে যখন মালাটা মেয়েটা এরকম করে ভক্তি করে পড়াতে যাচ্ছে, পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকান, এই দিকে। শুভ দৃষ্টিটা কার উপরে হলো? আর তাকাই, আর তাকাবে। অনেকে পান খায় হরিবাসরে, পান খাওয়া কোনো অন্যায় নয়। এইদিকে, পান খাওয়া কোনো অন্যায় নয়। পান মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত খেয়েছে, সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খায় নাই। পানের জন্ম কোথা থেকে? না সমুদ্র থেকে অমৃত উঠেছিল, তারপর দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছে, অমৃতের ভাণ্ড নিয়ে এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হলো। পান অমৃতের সমান। পানে সুপারি দিলেন, চুন দিলেন, খেলেন ভালো, কিন্তু পানের সঙ্গে পান মশলা দিলে কি হয়? দাঁতগুলো দেখতে কালার খুব ভালো হয়, তরমুজের বিচির মতো এত সুন্দর দেখতে হয় মায়েরা। না না, আপনারা মশলা খাবেন না, তবে পান দেখবেন বিয়ের সময় কাজে লাগে না। জোরে বলুন মায়েরা, বলুন। ছেলে যখন বিয়ে করতে যায়, পিঁড়িতে বসে মেয়েটাকে পান ঢাকা দিয়ে 7 পাক ঘুরোয়। কেন পানটাকে ঢাকাতে হয় কারো জানা আছে? বলে এত যদি জানবো তোমাকে কেন ডাকবো? পানটা ঢাকাতে হয় কেন বাবা? এই রূপটা শুনুন। পান ঢাকাতে হয় কেন? না, পানটা ঢাকাতে হয় এই জন্যে, পান হচ্ছে যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকায়, মানে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। একটা বাড়িতে বাসা, বয়স্ক লোক বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বলছে কাকা বাবু ঝগড়া করবে না কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আবার দেখবেন খালি, আজ যদি কিছু মনে করবেন না, সমাজে কিছু খারাপ মেয়েদেরকে ছেলেদেরকে ছোট অবস্থা থেকে ফোন দিচ্ছেন, এই 15 বছর বয়সে ও আউট হয়ে যাচ্ছে। কেন? রং নাম্বারে লেগে যাচ্ছে। আপনার রং নাম্বারে লাগাবেন না। জোরে রাধা রানী কি। 2-4 জন গালে হাত দিয়েছেন, আমি তাদেরকে বলবো ভগবান কৃষ্ণ জগতের মালিক, তার গালে হাত নয়, আপনার গালে হাত কেন? কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না দেখেছেন? তাহলে যে জগৎ সংসার চালায় তার গালে হাত নয়, আপনার গালে হাত কেন? আসলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কত সুন্দর কথা দেখুন। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ভগবানকে ডাকবার জন্য আকুলতা ব্যাকুলতা চাই। প্রশ্ন করবেন আকুলতা ব্যাকুলতা কাকে বলে? মা তাকাবেন। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা। মা কিন্তু ঠাকুরের হাতে খেত। একদিন নরেন জিজ্ঞেস করলো ঠাকুর তোমার হাতে মা খায়? বলে হ্যাঁ রে খাই। বলে তোমার হাতে খাই, কই আমার হাতে খাই না যে। ওরে ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, মা খাবে। নরেন বলল আমি তো জানি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। রামকৃষ্ণ কথায় কথায় শালা বলতো। নরেনকে ধরে বলল তবে আই শালা। এই বলে নরেনকে গঙ্গার ঘাটে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে হ্যাঁ রে, তুই যখন জলে ডুবেছিলি তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? আমি গতকালকে ছিলাম জঙ্গিপুর, তার আগে ছিলাম ফারাক্কা থেকে 20 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে 2 দিন, তার আগে ছিলাম বিহার বর্ডার মালদা থেকে 70 কিলোমিটার আগে 2 দিন। ওখানে দেখতে পাচ্ছিলাম আপনাদের মুর্শিদাবাদ এলাকা খুব ভালো জায়গা। সব জায়গাতে আমরা নাম করি যে গান বাজনার জায়গা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া। আমাদের বীরভূম খুব ভালো গান বাজনার জায়গা, কিন্তু বীরভূমে গান করতে গেলে কোমর বেঁধে যেতে হয়। বীরভূমের মানুষ কিন্তু খুব শক্ত আছে ওইসব ব্যাপারে। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, ওখানে দেখতে পেলাম তিলক, দেখতে পেলাম আপনাদের 2-4টা দেখতে পেলাম। কেন করছে না বলুন তো? তিলক দেখলেই তো আমাদের পাশে বাড়ির লোকেরা বলে বাবারে, যদি কোনো মেয়ে তিলক করে মালা নেয় তাকে বলে বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, ভগবান বোধহয় আগেই পেয়ে যায়। এই জন্যই তো পাচ্ছে না। কিন্তু আমি বলবো যারা তিলক করেন, যদি কেউ ঠাট্টা করে শুনে নিন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? ও মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো কিন্তু দূরে যায় না। দেখবেন নিন্দুক লোক যারা,
তাদেরকে যত ভালো কথাই বলুন, ও কিন্তু নিন্দা করতে ছাড়বে না। কেন? ওর রক্ত তো নিন্দাতেই ভরা আছে। ভালো মানুষরা কোনো জিনিসের নিন্দা করে না। কেন? সব সময় মাথা নিচু করে থাকে, ভদ্র। আপনি দেখলেই বুঝলেন, ওর কথা শুনেই বুঝবেন ইনি একটু মানে নিন্দুক লোক। তাকাবেন, তিলকের কথা যখন এলো, বলুন তো তিলকটা কেন করেছি? তাকাবেন, তত্ত্বের কথা। তিলক গোবিন্দ পড়েছে। তিলকের ডান দিকের দাগটা হচ্ছে ব্রহ্মা, তিলকের ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, মাঝখানের দাগটা কি ফাঁকাটা বিষ্ণু। এটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে নাকে একটা ফোঁটা নিয়েছি, ওটার নাম তুলসী পাতা। এই নাকে ফোঁটা কতটা নেবেন? নাকে ফোঁটা নেবেন, তাকাবেন মায়েরা, নাকে ফোঁটা নেবেন, নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ ফোঁটা নিতে হয়। এটা তুলসী পাতা স্বরূপ। তাকাবেন, তিলক দেবেন কোন আঙুলে, নেবেন কোন আঙুলে? হরিবাসরে দেখবেন তিলক দেওয়া হয় আমাদের 5টা আঙুল। তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলটা কাজে লাগে না। এই আঙুলটাতে তিলক দেবেন কখন? যদি কাউকে আপনি তিলক দেবেন, একটা ফোঁটা দিয়ে দাও দিদি, তখন আপনি এই আঙুলে দেবেন। সবাই তাকান, এই নিয়মে না করলে গোটাটাই বেকার হয়ে গেল। আপনি তিলক করছেন, কেউ তিলক চাইলো, ফোঁটা চাইলো, আপনি এই আঙ্গুলে দেবেন। ব্রাহ্মণ ঠাকুর দেখবেন সিঁদুরে ফোঁটা দেয় এই আঙ্গুলে, প্রকৃত জায়গায় দেয়। আর কি এই আঙ্গুলে কাকে তিলক দেওয়া যায়? আপনার বাড়ির পাশে কেউ মরে গেছে, আপনাকে ডাকলো, দিদি একটু তিলক দিয়ে দাও তো, মানুষটা মারা গেল গো। আপনি তিলক দিলে কিন্তু আপনি লাভবান হবেন। কেন বলুন তো? তিলক পড়ালে আপনারও বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এই জন্যে তিলক আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে মৃত ব্যক্তিকে দেবেন। আর নিজে যখন তিলক নেবেন, কোন আঙ্গুলে নেবেন? বাহ, এই আঙ্গুলে, এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কেন? এটার নাম মধ্যমা। আর যখন গোবিন্দকে তিলক দেবেন, তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলটার নাম অনামিকা। এই আঙ্গুলে দেবেন। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখবেন গুরু মন্ত্র ভজন কোন আঙ্গুল থেকে শুরু হয়? তাকান 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 তাকান, কোন আঙ্গুল থেকে শুরু হয় মায়েরা? এই আঙ্গুল থেকে। তো এই আঙ্গুলটা হচ্ছে ভগবানকে দেবার জন্যে, গুরুকে দেবার জন্যে। এই 4টা আঙ্গুলের কিন্তু ব্যাখ্যা আছে। এখন তিলকের রীতি যখন বললাম, তিলকের জন্ম কোথায়? গোবিন্দের মাথা ব্যথা হয়েছিল, যদি কোনো ভক্ত চরণে ধুলি দিতে পারে ব্যথা ভালো হতে পারে। কেউ দিল না, ব্রজগোপীরা রাধারানী দিল। সেই তিল ধুলো মাথায় নিয়ে গোবিন্দের মাথা ব্যথা হলো, সেই ধুলোটা বৃন্দাবনে মাটিতে ফেলে দিল, তার থেকে তিলকের জন্ম হয়ে গেল। এই জন্য মায়েরা, এ তিলক যে করবেন এ ব্রজগোপীর চরণ ধুলা, এ তিলক যে করবেন রাধারানীর চরণ ধুলা। আপনারা বসতে পেয়েছেন, আপনারা ভাবতে পারছেন না যে কত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতেই পায় নাই। মানে ওনাদের চান্স হলো না যে প্রদীপ পালকে মোবাইলে দেখলাম, সামনে একবার দেখি। আর আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি যে বাড়িতে আছি ও তো যখন থেকে গেছি তখন থেকে পোকার মতো চলছে, আমার ঘুম পর্যন্ত হয় নাই। এ শুধু এখানে নয়, সব জায়গাতে। এই জন্য আপনাদের ভালোবাসা আমার মাথায় থাক, অবশ্যই থাকবে। আপনারা তো ভালোবাসেন, কিন্তু একটা কথা বলবো, জোরে একটু জয় দেবেন। এত জোরে জয় দেবেন যেন যজন পর্যন্ত যায়। বলুন রাধা রানী কি। এই তো মানিয়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি না? প্রমাণ হয়ে গেলে যে সবেই ডুবে গেছেন। আমি কি বলছি ওদিকে না জানি, সবেই জয় দিচ্ছেন। হরে কৃষ্ণ। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, একবারে শব্দ না করে শুনবেন, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন একটা একটা করে ফাঁকে ফাঁকে তত্ত্বের কথা বলবো লীলার মাধ্যম দিয়ে। ভগবানকে কোথায় পাওয়া যায়? যারা জ্ঞানীজন বয়স্ক মানুষ আছেন, কীর্তন শোনেন, তারা শুনবেন। হরে কৃষ্ণ। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। তাকাবেন, খুব অমৃতের সমান কথা। কি? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি বৃন্দাবন যাবেন বলে বহরমপুর রেল স্টেশনে বসে আছেন, মনে পড়ে গেল মেয়েটা বিয়ে হয় নাই, ছেলেটা চাকরি হয় নাই,
এরকম পিছু টান যার আছে গোবিন্দ পাবার সম্ভাবনা তার নাই। পেয়েছিল কে? তত্ত্ব। জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে ছেড়ে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করত, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মায়েরা তাকাবেন, যে বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু লক্ষ্য করবেন মনটা কিন্তু গোবিন্দের দিকে থাকতো। আপনার 2 ভরি সোনা 4 ভরি সোনা হলে কত অহংকার হয়। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন গোবিন্দ চরণে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি 15 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, কিন্তু তুলে দেখবেন পাকাল মাছের গায়ে পাকের দাগ লাগে নাই। তত্ত্ব বলল, সংসারে ভগবানের রূপ দেখতে গেলে পাকাল মাছের মতো বাস করো। ভক্ত পাকাল মাছ দুঃখ সংসারে বাস করে, দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে, তারা ভগবানের দেখা পায়। আবার কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার ওপরে বর্ষার জল ফটফট করে পড়ে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় না। মায়েরা যারা ভক্ত, পদ্ম পাতা দুঃখের ছাপ তার শরীরে লাগে না। আর কি বলল? তাকাবেন মায়েরা, রামকৃষ্ণদেব বলল, সংসারে থেকে ভগবানকে ভজনা করো। অনেকে বলে না কীর্তন শুনতে যাবেন না দাদা, অনেকে বলে সংসার করেছি আমার আর কীর্তন শোনা। আবার অনেকে দেখবেন 3টে হাত আছে, ডান হাত বাঁ হাত, একটি অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। এত কীর্তনিয়া গ্রামে এলো, কেউ যেটা করতে পারে না আমি করে যাব, অহংকার নয়। আমি আগে বলি তারপর বুঝবেন। আপনারা ভগবানের রূপের কথা শুনছেন, ভগবানকে কেউ দেখেছেন? বলুন জোরে। আচ্ছা, কে কে দেখতে চান হাত তুলুন, কথা দিলাম আমি দেখাবো। হাত তুলুন, আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। হাত তুলুন, কে কে ভগবান দেখবেন? আচ্ছা 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 আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কেন বললেন যে ভগবান দেখাবো? আমি যখন আসরে দাঁড়িয়ে বলেছি ভগবান দেখাবো, তবে দেখাবো। একটা কাজ আপনাদের করতে হবে। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, 2 দিন পরে ফার্স্ট হয়ে যাবে? আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তাই কখনো হয়? একটা কাজ করলে ভগবান দেখবেন, দেখুন তো করতে পারেন কিনা, হাত তুলবেন যারা করতে পারবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। অনেকে তুলছে না কেন বলুন তো? জলে ডোবার ভয়ে। আমি একবার বলেছি, ইন্দারার জল না পুকুরের জল না নদীর জল, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই। এবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। ভগবান বলল, মন্দিরে আমি থাকি, মন্দিরে আমাকে দেখতে পাবে না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। তাকাবেন কোথায়? মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, ভগবানের কোমর আছে কিন্তু দোলে না, হাত আছে কিন্তু নড়ে না, মুখ আছে কিন্তু খায় না। তাহলে কি মন্দিরে যাবে না? মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তাকাবেন ও মায়েরা, আপনাদের মুর্শিদাবাদে হয় কিনা জানি না, আমাদের ঝাড়খণ্ড বা বীরভূম দিকে এরকম একটা হয়। কি বলুন তো? কীর্তন করতে গেলে সব কিছু খাওয়াই, একটা জিনিস কমন থাকে সবজিতে। বলুন কি? জোরে বলুন। মানে আপনাদের ওখানে বাদ যায় না।
আজও এখানে ছিল না, আজ এখানে সব কিছু দারুণ করেছে, কিন্তু ওটা রেখেছে। কুমড়ো কেন খাওয়াই বলুন তো? আসলে বলি, পরে বলবো। তবে একটা গন্ডগোল কি জানেন, কিছু মনে করবেন না বাবা, আমরা কীর্তন করতে যাই তো, আজকে যেমন অনেকে বলছে আমাদের বাড়িতে রাখতাম গো, প্রদীপ বাবুকে রাখতে পারলাম না, খালি লোক কিলবিল কিলবিল করছে, কুটুম্ব এসেছে। কিন্তু মায়েরা কাল সকালে যখন বিদায় নেবে তখন অনেক জায়গায় বলে খালি আসবেন আসবেন, কীর্তনের দিনই আসবেন, অন্য দিন আসতে পারেন না, কিছু খাওয়াতে পারলাম না। মানে আমরা কত সভ্য ভদ্রলোক দেখুন, এত কীর্তন হলো, নিরামিষ খেয়ে বাড়িতে আনন্দ হলো, আবার শেষে যখন সকালবেলা যাই আজকের দিনটা থেকে যান, বাজার থেকে নিয়ে আসেন। মানে ওইটা খাওয়ালেই ভালো, এত পনির খাওয়ালেন, এত সবজি খাওয়ালেন, বলছে কীর্তন এসেন না, অন্য সময় এসেন, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, বয়স্ক বাবারা বলুন, অতিথি বাড়িতে এলে অতিথি দেব ভব না, কি বলছেন? একটা কি বলা হয়, অতিথি নারায়ণ, জোরে বলুন হ্যাঁ না? অতিথি নারায়ণ কিনা? আচ্ছা মায়েরা, অতিথি বাড়িতে এলে নিরামিষ খেলে কৃষ্ণ নাম শুনলে অতিথি নারায়ণ, আর যদি অতিথি বাড়িতে এলে বাড়িতে বাজার থেকে শাকসবজি 1 কেজি এরকম নিয়ে এলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? জোরে বলুন কোনটা? এবার যখনই অতিথিকে খাওয়াবেন তখন বুঝবেন বেটা অসুর এসেছে। আর যদি নিরামিষ খাচ্ছে তবে আপনি কি বলবেন, তিনি এসেছেন কি দেব ভব, মানে কি মায়েরা, অতিথি হচ্ছে নারায়ণ। এই কথাটি বলে রূপের কথা শুরু করব। তাকান, আমি গান করছিলাম পরশু তারিখে, যেখানে বুধবার দিন, গত বুধবার গান করছিলাম, সেখানে প্রচুর বড় বাজার, ইউটিউব হচ্ছে বলে নামটা করছি না, বিরাট বাজার, মালদা জেলাতে বিখ্যাত বাজার। তো আমার কীর্তনে প্রচুর লোক জায়গা দিতে পারেনি, সকালবেলায় যাচ্ছে তখন বাজারের লোককে কমিটি বলছে, দাদা এই যে প্রদীপ বাবু ইউটিউবে দেখেছেন, ইনাকে এনেছিলাম, আপনারা কাল গেলেন না? বলছে আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার চাকরি ছুটি, ওই দিন হলে যেতাম, বুধবার দিন কীর্তন করলে কি করে যাবো বলুন তো? বুধবার দিন আমাদের সময় নয়, যদি সময় হয় তাহলে রবিবার দিন হবে। আচ্ছা বলুন তো, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে বলে হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় রবিবার দিন বটে, ওই দিন যাবো, যুক্তির কথা বলবেন। ভগবানের জন্য নামের কোনো দিন নাই। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা, যে কোনো অবস্থায় হরিনাম করতে পারেন। ভগবান বললেন সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, কোথায় ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। প্রমাণ কি? একটা লতা গাছ, লাউ গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। বটের ফলটা ছোট করলো, লাউ ফলটা বড় করলো, কেন বলুন তো? বট যত বড় গাছ যদি ফল করে তাহলে 50 কেজি হওয়া উচিত, কেন এতটুকু করলো, 50 কেজি করলো না? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের গাছের নিচে আশ্রয় নেবে, যদি এত বড় ফল হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না আমার নাম। কীর্তনে যে কি মজা আছে আপনারা বুঝবেন না। এই জন্য এতগুলো লোক যে বসে আছে সবাইকে বসে রাখানোর ব্যাপার একটা থাকে না, কি বলছে? এ তো 365 দিনে 330 দিন হয়, ইচ্ছা করলে 365 দিনই হবে। কেন? শুধু আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় হয়, রাজ্যে রাজ্যে যাই, এমনকি দেশের বাইরেও যাই। তাহলে এত চাপ আমি নিতে পারবো কিনা জানি না, আপনাদের আশীর্বাদ থাকবে তবে। তবে বলে রাখি ভাইরা, একদিন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে বলছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপর, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, তার পেছনে কি আলো দিয়েছে ভগবান। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা তুমি না বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারো। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে।
তো করেছে। ওগো পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান হরি হরি হরি। ওগো পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 ওগো বলে, পরমেশ্বর ভগবান হরি 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 ওগো বলে, পরমেশ্বর ভগবান হরি 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 আজ পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওগো বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা। ওটাকে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি পারে। শুধু কীর্তন শোনা নয়, অনেক জ্ঞানী ব্যক্তি আমাদের আসরে আসে, অনেক শিক্ষিত ছেলে কীর্তন শোনে, কম বয়সে যারা MA পাস করেছে তারাও শোনে। আগেকার যুগে দেখবেন শুধু বয়স্করা কীর্তন শুনতো, এখন দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবাই শোনে। কেন? যুক্তির জন্যে। তাকাবেন, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? আস্তে আস্তে আস্তে। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? বৈষ্ণব বলল আমরা যা করেছি বিজ্ঞান করতে পারি নাই। বিজ্ঞান বলছে আমরা অনেক কিছু তৈরি করেছি, বৈষ্ণব তোমরা পারো নাই। এই যে তাকান মায়েরা, বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব তোমরা কি করেছো? বৈষ্ণব বলছে তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বলুন, যুক্তি দেন। আচ্ছা, বৈষ্ণব বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন, হ্যাঁ না না? এইদিকে বৈষ্ণব বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা আটির্য কূপ, মানে এমনি জল পরে ওই কল সৃষ্টি করেছি। বলে কোথায়? যখন দেখবেন সরসজ্জায় ভীষ্ম ছিল, অর্জুনকে মা গঙ্গা জল পান করতে বলেছিল, আর যেই না তীরবিদ্ধ করেছিল জল একবারে ভীষ্মের মুখে পড়েছিল। তাহলে বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আগে বৈষ্ণব আগে। তাকাবেন সবাই, বিজ্ঞান বলল একথা নয়, ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। বিজ্ঞান বলছে আমরা পরমাণু বোমা তৈরি করেছি, বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে আমরা এমন বোমা তৈরি করেছি যে বোমা পৃথিবীতে কোনোদিন তৈরি হয় নাই। মায়েরা, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে সম্মান দেবেন। যেখানে বৈষ্ণবের সম্মান হয় না, যেখানে ব্রাহ্মণের সম্মান হয় না, যেখানে ভক্তের সম্মান হয় না, সে জায়গায় আমরা কেউ যাব না। নিতাই গৌর হরি হরি। একটু সবাই জেনে নিন, এত পাখির পালক থাকতে কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? হিন্দুর প্রত্যেকটি ভাইয়ের কাছে আমার নিবেদন রইল, রূপের গান শুনছেন, এই তত্ত্ব শুনতে হবে। ভগবান এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল কেন মা? সবাই শুনবেন। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন। জটায়ু। জটায়ু যখন বাধা দিল, রাবণ তখন জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু ছটপট ছটপট করছে। রামচন্দ্র বলছে, হ্যাঁ গো জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। ওগো প্রভু রাম, আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না, রাবণ ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। রামচন্দ্র বলছে, হ্যাঁ গো জটায়ু, তুমি তো আর বাঁচবে না, তা মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু বলছে, হে প্রভু, আমি জন্মে জন্মে যেন তোমার চরণ পাই। ভগবান রামই বলল, জটায়ু, এ যুগে তো নয়, আগামী দাপরে তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় রাখবো। জগৎকে শিক্ষা দেব, যে ভগবানের হয়ে কাজ করে ভগবান তাকে মাথায় রাখে। তাকাবেন তাকাবেন, তাকে মাথায় রাখে। ও মা, এই দিকে তাকান, ময়ূরের পালকটা বাম দিকে আছে না ডান দিকে আছে? জোরে বলুন, কোন দিকে আছে বলুন? বাম দিকে আছে। এখন এর মধ্যে প্রশ্ন আছে, ময়ূরের পালকটা গোবিন্দের বাম দিকে রইল কেন? ডান দিকে রইল না, সোজা রইল না? কেন রইল না? তাকাবেন মায়েরা, একটা বাড়িতে অনেকগুলো মানুষ থাকলে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? কাজ কাজ নিয়ে। আমি কর্ম করবার, তুই বসে বসে টিভি দেখবি, ঝগড়া হয়। কিন্তু ভগবানের শরীরে যারা রয়েছে মা, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কার কার মধ্যে? ময়ূরের পালক আর নুপুরের মধ্যে। ময়ূরের পালক বলছে, নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে তো একজনকে ঝগড়া মেটাতে হবে। তা গোবিন্দের চরণে নুপুর, মাঝখানে কি ময়ূর পুচ্ছ, ওপরে কি ময়ূর পুচ্ছ, মাঝে আছে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূর পুচ্ছ,
এ জগতে যত সাধুগুরু মুনি ঋষি বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। যত মুনি ঋষি সাধু আছে তারা গোবিন্দের চরণ চাই। ওরে নূপুর রে, তুই যদি চরণে পেয়েছিস তবে সর্বশ্রেষ্ঠ স্থানে পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। নূপুরটাকে বাবা বলেছেন নূপুরটাকে একটু জানিয়ে দিন, আমি জানিয়ে দেবো, এখনই জানিয়ে দেবো আপনাদের আস্তে আস্তে। আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেবো। বাবা বলেছেন নূপুরটাকে আমি এখনই বুঝিয়ে দেবো। যেমন ময়ূরপুচ্ছ বললাম, আগে বলেনি মায়েরা, ময়ূরপুচ্ছ বাম দিকে হেলে আছে, সোজা নেই, ডান দিকে নেই, বাম দিকে কেন? ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে নূপুরে রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যাই, তুই তো গোবিন্দের চরণের ধুলা মাখতে পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলা মাখতে পাই না। তুই বড় সুখী, তুই বড় ভাগ্যবান, তুই গোবিন্দের চরণ ধুলি মাখতে পাস। তবে ওরে নূপুর, এবার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবি, আমি বাম দিকে হেলে থাকবো, তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ময়ূরপুচ্ছ সোজা রইল না, ডান দিকে রইল না, বাম দিকে রইল কেন? ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, বাঁ দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখব, তার সঙ্গে আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদনে দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব রাধা বদন, আমি তাই তো বামে হেলে রব, আমি রাধা বদনে দেখতে পাবো, ওই আমি তাই তো বামে খেলে রইব, ওই আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে, ওই আমি রাধা বদনে দেখতে পাবো। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। একবার নারদ ভগবানকে প্রশ্ন করেছিল, তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এই যে ওই যে দিদি শাশুড়ি, বসুন। দিদির শাশুড়ি বলেছে, আমার বলিনি, বসুন। কি বলেছে সবাই লক্ষ্য করুন, যে না বললে কিন্তু চমকাবে না। এই জন্য কীর্তনে অনেকে বলে, প্রদীপবাবু ঘরে বলে এই দিকে তাকান, তা নয়, অ্যাট্রাকশন করার জন্য এই যে তাকাবেন। মায়েরা, কি বললাম? নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ, সংসারে থেকে যে ডাকে সে বড় ভক্ত। নারদ বলছে, দিন নাই রাত নাই আমি ভগবান ভগবান করলাম, আমি বড় ভক্ত হলাম না, ওরা কি করে বড় ভক্ত হলো? ভগবান বলছে, নারদ দেখবে ওরা বড় ভক্ত না, তুমি বড় ভক্ত, বলে প্রমাণ দাও। নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই। 50 হাত কাঁপতে কাঁপতে এসছে, 50 হাত কাঁপতে কাঁপতে গেছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, তুমি যে 50 হাত তেল গেলে, তুমি আমার কথা কবার বলেছিলে? এক বাটি তেলের কথা ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলেছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা হাততালি দিয়ে, হাতে করো কামার মুখে বলো মানব জনম তোমার যাইবে উলধ্বনি, আজে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ও যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব বলল, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিঁড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন মায়েরা, ঢেঁকি দেখেছেন? আমি জোরে শুনতে চাই, ঢেঁকি দেখেছেন? বাবারা চুপ করুন, দেখুন কেমন কেমন বোকা হয় মায়েরা। ঢেঁকি দেখেছেন? আর ভয়ে বলছে না, কারণ গন্ডগোল আছে। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। আরে বলুন না, এত বেশিক্ষণ থাকবো না। ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। কি কমন কোশ্চিন পড়েছে মায়েদের, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি নাকি? জোরে বলুন। হ্যাঁ না না বলুন, জোরে বলুন। আচ্ছা, আপনারা বললেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। এবার বলুন তো, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন।
এখন যে বললেন গর্ততে যে হাত দিয়ে তার টেনশন বেশি। আর মা না হইলে যা হয় যা 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 চেনেন যা চেনেন কি বলবে তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে বানার মতো বাচ্চাকে করে করে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে খরিদ্দার সঙ্গে কথা বলে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। রাধারানী বলছে ললিতা এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে রে। ও গো এমন নিজ বাচন কে জানিল দেশে এ। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে রে। পূজারি এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে। অকলঙ্ক কুলেতে কলঙ্ক হইল শেষে। অকলঙ্ক কোলে দেখ লঙ্ক হলো শেষে এ। আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি রে। ওই কি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি। আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি রে। পূজারি আকাশেতে এক চাঁদ ইহা আমি জানি। ঘাটের কুলে আর এক চাঁদ কেউ পিল আনি রে। ঘাটের কুলে আর গেছ কে জানিল জানি। রূপে তো কবু দেখি নাই, আমি রূপ তো কবু দেখি নাই রে। রূপে তো কবু দেখি না। পূজারি রূপে তো কবু দেখি নাই রে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে রে। ওই দেখি চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে।